একদিন এক বিখ্যাত পাহলওয়ান এবং বিখ্যাত বডি বিল্ডারের মধ্যে তর্ক হয় এবং বডি বিল্ডার পাহলওয়ানকে বলে, তুমি যদি এই মোষটিকে নিজের কাঁধের মধ্যে তুলে এই আখাড়ার 3 চক্কর লাগাতে পারো তাহলে আমি তোমাকে 10 লক্ষ টাকা দেবো। এই কথাটি শুনে ওখানে যত লোক ছিল সব হাসতে শুরু করে, কারণ এটি কোনোদিনই পসিবলই না। কিন্তু এই পাহলওয়ানটি সামনে আসে এবং নিজের যতটা শক্তি ছিল সেই শক্তি দিয়ে এই মোষটিকে নিজের কাঁধের মধ্যে উঠানোর চেষ্টা করে, কিন্তু এই মোষটিকে নিজের কাঁধে ওঠানোর দূরের কথা 1 ইঞ্চ পর্যন্ত হিলাতে পারেনি। এবং গুরুজির এই অপমানটিকে দেখে এক শিষ্য সামনে আসে এবং শিষ্য বলেন, আমাকে যদি 3 বছর দেওয়া হয় তাহলে আমি এই আখাড়ার মধ্যেই এই মোষটিকে নিজের কাঁধে উঠিয়ে এই আখাড়ার পুরো চক্কর লাগাতে পারবো। এবং পরের বছর আবার আখাড়া হয়, কিন্তু সেই আখাড়ার মধ্যে সেই শিষ্যটিকে আর দেখা পাওয়া যায়নি। দ্বিতীয় বছর আবার আখাড়া হয়, সেই বছরও সেই শিষ্যটির কোনো দেখা পাওয়া যায় না। কিন্তু তৃতীয় বছর যখন আখাড়া হয় তখন সেই শিষ্যটি সেই বড় মোষটিকে উঠিয়ে নিয়ে আসতে দেখা যায় এবং সেই শিষ্যটি এই আখাড়ার 30 চক্কর লাগায়। এবং এই দৃশ্যটি দেখে সেখানকার যত মানুষ ছিল আখাড়ার প্রত্যেকটি মানুষ এমনকি গুরুজি, সমস্ত বডি বিল্ডার, সমস্ত পাহলওয়ান সবাই আশ্চর্য হয়ে যায়। এবং আখাড়া কম্পিটিশন শেষ হওয়ার পর ওনাকে প্রশ্ন করা হয় যে এই জিনিসটি কি করে পসিবল হলো, এটা তো ইম্পসিবল একটি ব্যাপার। তখন তিনি বলেন, এই মোষটি যখন 10 দিনের ছিল তখন থেকে আমি প্রত্যেক দিন নিজের কাঁধের মধ্যে ওঠাই। ধীরে ধীরে এই মোষটির ওজনও বৃদ্ধি পায় এবং সঙ্গে সঙ্গে আমার মধ্যে যে শক্তি সেটিও বৃদ্ধি পায়। তাহলে বোঝা যাচ্ছে তো আমাদের লাইফের মধ্যে যত বড় বড় গোলস থাকে সেটি কখনো কখনো ছোট ছোট পার্টের মধ্যে ডিভাইড করে দেওয়া উচিত। এতে কি হয়, সেই গোলসটি অ্যাচিভ করার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় এবং সময় অনেক কম লাগে। তো গাইস, চেঞ্জ ইউর সেলফ রাইট নাও। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব